আমরা এই সেশনে reaction involving cleavage of CO bond কার্বন বন্ড ইন অ্যালকোহল, অর্থাৎ অ্যালকোহলের মধ্যে উপস্থিত যে কার্বন বন্ডটা আছে সেই বন্ডটা ভাঙন সংক্রান্ত যে বিক্রিয়া সেই বিক্রিয়াগুলো দেখব। বিশেষ করে অ্যালকোহলের যে প্রতিস্থাপন বিক্রিয়াগুলো আছে অর্থাৎ ওএইচ প্রতিস্থাপন বিক্রিয়া, মানে ROH আমরা এতক্ষণ দেখছিলাম OH বন্ড ভাঙন অর্থাৎ তার অ্যাসিডিক প্রপার্টিজ দেখছিলাম এবং OH বন্ধন ভাঙন দেখছিলাম। এবার আমরা দেখব যে ROH মানে এখানে যে R মানে অ্যালকিল গ্রুপ, C ডবল বন্ড C সিঙ্গেল বন্ড O, তাহলে জায়গাটা আমি এইভাবে যদি লিখি R6H2OH, তাহলে আমরা যে বন্ডটার কথা বলছি সেটা হচ্ছে C সিঙ্গেল বন্ড O। এই বন্ডটা আমরা বিভাজন দেখব এই সমস্ত বিক্রিয়া, অর্থাৎ কার্বন অক্সিজেন বন্ধন বিভাজন সংক্রান্ত রিঅ্যাকশন। কি কি আছে এই রিঅ্যাকশনে? কার্বন অক্সিজেন বন্ড বিভাজন কোথায় কোথায় হয়? এক হয় যখন OH প্রতিস্থাপন হয় অ্যালকোহল থেকে, তখন কার্বন অক্সিজেন বিভাজন হয়, অর্থাৎ এই গ্রুপটা যখন প্রতিস্থাপন হবে তখন আমরা কি দেখব যে কার্বন অক্সিজেন বন্ড বিভাজন হবে। আমরা আগের ক্লাসে অর্থাৎ আগের চ্যাপ্টারে হ্যালো অ্যালকেন ও হ্যালো অ্যালডিহাইড চ্যাপ্টারে সেখানে নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া নিয়ে অনেক আলোচনা করেছিলাম এবং উদাহরণ আমরা দেখেছিলাম বিশেষ করে হ্যালো অ্যালকেনের প্রস্তুতি অ্যালকোহল থেকে। সেখানে কিন্তু অ্যালকোহলের OH প্রতিস্থাপন বিক্রিয়া করেই কিন্তু আমরা হ্যালো অ্যালকেন তৈরি করছিলাম, হ্যালো অ্যাসিড ইউজ করছিলাম, কোনো ক্ষেত্রে আমরা ফসফরাসের ট্রাইহ্যালাইড ইউজ করছিলাম, কোনো ক্ষেত্রে আমরা এসোসিয়েট ইউজ করছিলাম, কোনো ক্ষেত্রে আমরা PCl5 ইউজ করছিলাম। সব ক্ষেত্রে কিন্তু আলটিমেট কি হবে যে OH-টাকে আমরা প্রতিস্থাপন করছিলাম, অর্থাৎ কার্বন অক্সিজেন বন্ধন বিভাজন হচ্ছিল। এখন আমরা জানি যে OH বন্ধন কিন্তু মানে OH-টা কিন্তু খুব ব্যাড লিভিং গ্রুপ, ফলে সহজে ওকে প্রতিস্থাপন করা যায় না। OH যে বন্ড আছে এই যে এই গ্রুপটা হচ্ছে ব্যাড লিভিং গ্রুপ, সেজন্য পরায়কে অ্যাক্টিভেট করা হয়। কিভাবে করা হয়? আমাদের প্রথমে দেখবো আমরা যে এইটাকে কনভার্ট করা হয় OH2 তে, অর্থাৎ প্রোটনেশন করা হয়। OH গ্রুপকে প্রোটনেশন করলে কি হবে? ROH2+, তাহলে কি হবে? এটা তখন গুড থেকে ব্যাড লিভিং গ্রুপে কনভার্ট হবে। তখন আমরা ইজিলি আমরা নিউক্লিওফাইল যদি হ্যালোজেন অ্যাসিড ইউজ করি তাহলে হ্যালোজেন বা হ্যালাইড অ্যাটম দ্বারা সহজে কিন্তু আমার প্রতিস্থাপিত হবে। আমরা এই OH-টাকে আমরা আরো অনেক ভালো গুড লিভিং গ্রুপে আমরা কনভার্ট করতে পারি। যেমন আমরা যদি TSCl ইউজ করি, TSCl-টা কি? টোসাইল ক্লোরাইড, প্যারাটলিক সালফোনেট ক্লোরাইড। তাহলে সেক্ষেত্রে কি হবে? সংক্ষেপে কি হবে দেখিনি একটু এরকম টোসাইল ক্লোরাইড, দিস ইজ টোসাইল ক্লোরাইড, প্যারাটলিক সালফোনেট ক্লোরাইড। তাহলে এটা প্রথমে দিয়ে কি করা হয় যে এই যে হাইড্রোজেনটা আছে, এই যে এই হাইড্রোজেনটা আছে, এই হাইড্রোজেনটা সিএলটা বেরিয়ে যায় দিয়ে আর ও বন্ড এস ডবল বন্ড ও এরকম একটা জিনিস তৈরি করে, বা সংক্ষেপে আমরা এটাকে ROTS। তাহলে কি হবে? যখন এটা তৈরি হয়ে গেল তখন কিন্তু এটা অর্থাৎ এটা ইজিলি কিন্তু আমরা এইটার ভাঙন কিন্তু ইজিলি সহজ হবে, অর্থাৎ এখানে যে সমস্যাটা তৈরি হচ্ছিল সেই সমস্যা থাকবে না। অতি সহজেই নিউক্লিওফাইলরা এই কার্বনটা অ্যাটাক হবে এবং OH-টা বেরিয়ে যাবে। এছাড়া আরো বহু জিনিস আমরা কনভার্ট করতে পারি, বিশেষ করে যখন আমরা ROH আমরা যদি এখানে ট্রাইহ্যালাইড তৈরি করি, PX3 ইউজ করি। PX3 মানে কি? where X equal to কি? where X equal to Cl হতে পারে, Br হতে পারে, I হতে পারে। তাহলে সেখানে কি হবে? একটা স্টার তৈরি হবে ROPXX এরকম একটা জিনিস তৈরি হবে। দিয়ে কি হবে যে এটা ভেঙে যাবে। আমরা যদি R তাহলে এটা কন্টিনিউ হয়ে যাবে, এটা কন্টিনিউ, তখন এই হাইড্রোজেন
এটা হাইড্রোজেন কি হবে এখানে এই কার্বন অ্যাড করবে দিয়ে এটা বেরিয়ে যাবে। অনুরূপভাবে আমরা যদি এসব সেল ইউজ করি তাহলে কি দেখা যাবে একটা এসও তৈরি হবে, এরকম এসও তৈরি হবে, সিএল এটা তৈরি হবে। তারপরে কি হবে এখানে একটা ভাঙন হবে, ভাঙনে একটা এসএনআই রিঅ্যাকশন ঘটবে, এখানে অ্যাটাক করবে দিয়ে বেরিয়ে যাবে। অর্থাৎ আমরা প্রতি ক্ষেত্রে কিন্তু অ্যাকচুয়ালি করছি যে ওএইচ গ্রুপটাকে আমরা গুড লিভিং গ্রুপে পরিণত করে তারপরে আমরা পজিশন করছি নিউক্লিওফাইল দ্বারা। হ্যাঁ, তাহলে এই কারণে কিন্তু আমরা শুধুমাত্র খালি খালি ওএইচটা আমি দেখলাম আমি নিউক্লিওফাইল দিয়ে দিলাম বিক্রিয়া নাও হতে পারে। যেমন এই বিক্রিয়াটা যদি আমরা এখানে HCl দিতে পারি, HCl যদি এটা প্রাইমারি হয় তাহলে সেক্ষেত্রে আমাকে একটা লুইস অ্যাসিড ইউজ করতে হবে। আমরা আলোচনা করেছিলাম কেন লুইস অ্যাসিড ইউজ করতে হবে, যে লুইস অ্যাসিড করবে কি এটা অ্যাক্টিভেট করবে ফলে সহজেই ওটা বেরিয়ে যাবে। টারশিয়ারি সেকেন্ডারি ক্ষেত্রে কি হবে RCHR OH HCl লুইস অ্যাসিড ইউজ না করলেও হবে, তৈরি হবে কি RCHRCl RCH2Cl তৈরি হবে। এটা প্রাইমারি অ্যালকোহলটা HCl এর সময় বিক্রিয়া করতে সময় নেয়, অনেকটা সময় নেয়। সেকেন্ডারিটা কম সময় নেয়। আর টারশিয়ারিটা কি হবে, টারশিয়ারিটা ধরো টারশিয়ারি বিক্রিয়া অ্যালকোহল ও সহজেই কিন্তু বিক্রিয়া করবে। আমরা মেকানিজমে বিস্তারিত আলোচনা করেছিলাম, এটা সহজেই বিক্রিয়া করবে। যদি আমরা এখানে HCl এর বদলে NaCl দিতাম তাহলে কি বিক্রিয়া হতো ROH NaCl নো রিঅ্যাকশন। কারণ আমি আগে বলেছি যে OH টা হচ্ছে ব্যাড লিভিং গ্রুপ, এখানে কি আছে শুধুমাত্র Cl আছে, নিউক্লিওফাইল কি আছে Cl মাইনাস, তাহলে Cl মাইনাস কিন্তু ওকে পজিশন করতে পারবে না, ওকে আগে গুড লিভিং গ্রুপে কনভার্ট করতে হবে। তো এখানে কনভার্ট করছে কি লুইস অ্যাসিডটা এখানে এই অক্সিজেনের বলটা নিয়ে নিচ্ছে, নিয়ে কি হচ্ছে এখানে অক্সিজেনের মধ্যে প্লাস চার্জ তৈরি হচ্ছে ফলে ওটা গুড লিভিং গ্রুপে কনভার্ট হচ্ছে। এখানেও তাই, এখানে একটা এসএনএমবি মধ্যে বিক্রিয়া হয় ফলে কার্বন তৈরি হওয়ার পরে কি হবে ডিস্ট্রিবিউট হবে ফলে এই সিএলটা সহজে অ্যাটাক করবে, তাই সেটা হবে ভালো। নেক্সট আমরা কি দেখেছি HBr ইউজ করতে পারি আমরা। আচ্ছা নেক্সট স্লাইড আমরা ইউজ করতে পারি HBr, ওখানে বলেছিলাম 57%। আগের চিত্রে আমরা আলোচনা করেছিলাম যে 57% আমরা HBr দিই অথবা সামান্য H2SO ইউজ করি, কনসেন্ট্রেটেড H2 5 গ্রস, তাহলে কি হবে RBr হবে। কিন্তু আমরা যদি এখানে ROH NaBr দিতাম তাহলে কি বিক্রিয়া হতো? বিক্রিয়া হতো না, তো একই গল্প। অর্থাৎ ওএইচটা খুব ব্যাড লিভিং গ্রুপ ফলে শুধুমাত্র Br মাইনাসটা কিন্তু ওকে প্রতিস্থাপন করতে পারবে না। সেজন্য আমরা কি করছি যে 57% HBr ইউজ করছি, অথবা আমরা এটা ইউজ করতে পারি NaBr কনসেন্ট্রেটেড H2SO4, NaBr কনসেন্ট্রেটেড H2SO4, সেক্ষেত্রে HBr তৈরি হবে। HBr তৈরি হয়ে বিক্রিয়াটা কি হবে যে প্রথমে H প্লাসটা কনভার্ট করবে অর্থাৎ গুড লিভিং গ্রুপে কনভার্ট করবে, গুড লিভিং গ্রুপে কনভার্ট হওয়ার পর কি হবে R প্লাস তৈরি হবে। অর্থাৎ যদি প্রাইমারি অ্যালকোহল হয় SN2 রিঅ্যাকশন হবে দিয়ে প্রোডাক্ট দেবে RBr। HI এর ক্ষেত্রে আমরা গাঢ় সালফিউরিক অ্যাসিড ইউজ করব না, কারণ গাঢ় সালফিউরিক অ্যাসিড ইউজ করলে যে HI তৈরি হবে সেটা আবার I- কে জালিত করে আয়োডিনে রূপান্তর করবে। সেজন্য আমরা HI এর ক্ষেত্রে গাঢ় সালফিউরিক অ্যাসিড ইউজ করব না। আর এছাড়া আমরা জানি যে HI এর যে অ্যাসিডটি সেটা HBr এর অপেক্ষা এবং সেটা HCl এর অপেক্ষা বেশি, তাহলে HI এর ক্ষেত্রে কোনো ধরনের H2SO4 প্রয়োজন হবে না। HI এটা 48%, তাহলে কি হবে আর I হবে। এক্ষেত্রে আমরা কি দেখলাম যে ব্যাড লিভিং গ্রুপ ছিল, অর্ডিনেট হলো এখানে আর H2+ হলো। নেক্সট এই নিউক্লিওফাইল কি অ্যাটাক করবে, যদি প্রাইমারি অ্যালকোহল হয় তাহলে ব্যাক সাইড অ্যাটাক হবে, সেকেন্ডারি বা টারশিয়ারি কি হবে
ওটা প্রথমে OH টা বেরিয়ে যাবে, OH2 বেরিয়ে যাওয়ার পর কার্বন তৈরি করবে, কার্বন অ্যাটাক করবে I মাইনাস, প্রোডাক্টটা I হবে। আমরা যেহেতু আগে পড়ে ফেলেছি এগুলো, আমি সংক্ষেপে শুধু কাজ দিয়ে যাব। অ্যালকোহলের সঙ্গে আমরা যদি পিসেল ফাইল ইউজ করি তাহলে কি প্রোডাক্ট হবে? পিসেল ইউজ করলে তৈরি হবে RCH2 ClPO Cl3 প্লাস HCl। আমরা এই RCl টাকে আমরা এভাবে করতে পারি, SOCl ইউজ করতে পারি, RCH2Cl পাবো, সেই সময় কি পাবো? SO পাবো আর HCl পাবো। আমরা আগের চ্যাপ্টারে বলেছিলাম যে অ্যালকোহল থেকে অ্যালকিল ক্লোরাইড প্রস্তুতিতে পিসেল ফাইল অপেক্ষা SOCl ব্যবহারটা বেশি সুবিধাজনক। কেন? যে এখানে HClটা গ্যাসীয় অবস্থা তৈরি হয়, বাকিগুলো লিকুইড, আর এখানে কি এই দুটো গ্যাসীয়, তাহলে বেরিয়ে যাচ্ছে। বেরিয়ে গেলে কি হবে? পৃথকীকরণ বা সেপারেশন কোনো সমস্যা হবে না। কিন্তু এখানে কি হবে? এটা এই দুটোর মিশ্রণ সেপারেশন করা অনেকটা মুশকিল, সেজন্য আমরা SOCl ইউজ করব। তাহলে এগুলো আমরা পড়েছিলাম আগে। নেক্সট আমরা RCH2OH red P X2 में একবার লিখছি X স্কয়ার X ইকুয়াল টু কি BRI, X ইকুয়াল টু BRI। তাহলে কি হবে? এখানে পজিশন বেশি হবে, OH2 চলে যাবে, এ তৈরি হবে RCH2X প্লাস H3PO3 এটসেট্রা। তাহলে আমাদের কার্বন অক্সিজেন বিভাজন সংক্রান্ত যে বিক্রিয়াগুলো দেখলাম, পজিশন বিক্রিয়া অ্যাকচুয়ালি, সেটা আমরা আমাদের করলাম। এর সঙ্গে বলে রাখি যে লুকাস রিএজেন্ট কি, এটা আমরা বলেছিলাম, তোমরা আবার পড়বে। লুকাস রিএজেন্ট হচ্ছে কনসেন্ট্রেটেড HCl এন্ড অনাদ্র গাঢ় HCl এবং ZnCl2 মিশ্রণ। আচ্ছা, এটা অ্যানহাইড্রাস হবে, অ্যানহাইড্রাস বাংলায় বলে অনাদ্র। এই মিশ্রণকে বলা হয় লুকাস রিএজেন্ট। এর সাহায্যে আমরা প্রাইমারি, সেকেন্ডারি এবং টারশিয়ারিকে অর্থবিদ্যা বুঝতে পারবো যে কোনটা প্রাইমারি, কোনটা সেকেন্ডারি এবং কোনটা টারশিয়ারি। যদি প্রাইমারি অ্যালকোহলে আমরা যদি লুকাস রিএজেন্ট দিই তাহলে অনেক সময় লাগবে প্রোডাক্টটা পেতে, অর্থাৎ কি হয়, যখন প্রোডাক্ট তৈরি হবে তখন ঘোলা হয়ে যাবে। তো টারশিয়ারি ক্ষেত্রে খুব দ্রুত ঘোলা হয়, সেকেন্ডারি ক্ষেত্রে সময় লাগে একটু বেশি, আর প্রাইমারি ক্ষেত্রে সবথেকে বেশি সময় লাগে। তাহলে এভাবে আমরা বুঝবো, অর্থাৎ লুকাস রিএজেন্টের সাথে আমরা বুঝবো কোনটা প্রাইমারি, কোনটা সেকেন্ডারি এবং কোনটা টারশিয়ারি। নেক্সট আমাদের রিঅ্যাকশন আর ধরনের রিঅ্যাকশন আছে, সেটা হচ্ছে কার্বন অক্সিজেন তো ভাঙবেই, সেই সঙ্গে সঙ্গে একটা হাইড্রোজেনও ভাঙবে কার্বনের সঙ্গে। যেমন এরকম আছে আমার একটা অ্যালকোহল আছে আমার, তাহলে এটা হচ্ছে আলফা কার্বন, এটা বিটা কার্বন, তাহলে একটা বিটা হাইড্রোজেন আছে। তাহলে এই কার্বন হাইড্রোজেন কি হয়ে যাবে? সেই সঙ্গে সঙ্গে আমার কি হবে? এই হাইড্রোজেনটা কিন্তু ভেঙে যাবে। এই বিটাটা কি? এটা একটা তোমরা পড়েছো আগের অধ্যায়ে, এলিমিনেশন রিঅ্যাকশন। পার্টিকুলারলি এখানে বিটাটা বলা হয় অ্যালকোহলের ডিহাইড্রেশন। কি বলা হয়? ডিহাইড্রেশন রিঅ্যাকশন। ডিহাইড্রেশন অফ অ্যালকোহল। তাহলে ডিহাইড্রেশন অফ অ্যালকোহল, এটাকে আমরা কি বিক্রিয়া বলতে পারি? এক্ষেত্রে যদি হাইড্রোজেন অর্থাৎ এক্ষেত্রে যদি আমাদের একটা অণু থেকে হাইড্রোজেন ও OH বেরিয়ে যায় দুটো পার্ট, তাহলে সেটাকে বলবো আমরা এলিমিনেশন রিঅ্যাকশন। অনেক সময় হয় কি, ডিহাইড্রেশন করতে গিয়ে যদি অতিরিক্ত অ্যালকোহল ইউজ করি, সেক্ষেত্রে কিন্তু পজিশন বিক্রিয়ার মাধ্যমে ওরা ইথার তৈরি করতে পারে। তো আমরা দেখি ক্লাস তোমরা 11 অ্যালকিন প্রস্তুতিতে দেখেছো যে
প্রাইমারি অ্যালকোহল থেকে বা সেকেন্ডারি অ্যালকোহল থেকে তোমরা অ্যালকিন তৈরি করা শিখেছো, ওইটাই আমরা আলোচনা করছি। আবার প্রাইমারি অ্যালকোহলটাতে আমরা শুরু করি CH2OH। আমরা জানি যে প্রাইমারি অ্যালকোহলের ক্ষেত্রে টেম্পারেচারটা একটু বেশি লাগে। আমরা কি ইউজ করতে পারি এখানে, কনসেন্ট্রেটেড H2SO4, অথবা আমরা ইউজ করতে পারি H3PO4, অথবা আমরা ইউজ করতে পারি হিটেড অ্যালুমিনিয়াম। তাহলে এটা 170 ডিগ্রি সেন্টিগ্রেড বা Al2O3, এটা 350 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা লাগে এই কন্ডিশনে। তাহলে কি তৈরি হবে আমার, এই অ্যালকিনটা পাওয়া যাবে। 2 নম্বর কি, যদি আমরা সেকেন্ডারি করি অ্যালকোহল নিই, সেকেন্ডারি অ্যালকোহল এরকম OH CH3, তাহলে সেক্ষেত্রে কম তাপমাত্রায় বিক্রিয়াটা ঘটবে। কারণ এলিমিনেশন রিঅ্যাকশন আমরা আগে শিখেছি যে অ্যালকোহলগুলির মধ্যে টারশিয়ারি অ্যালকোহলের এলিমিনেশন রিঅ্যাকশন ভালো হবে, তারপরে সেকেন্ডারি, তারপরে প্রাইমারি। আমরা আগের অধ্যায়ে শিখেছি এগুলো। তাহলে এখানে আমরা কনসেন্ট্রেশন H2SO4 বা H3PO4 ইউজ করতে পারি। টেম্পারেচারটা একটু কম লাগবে, এটা প্রায় 120 ডিগ্রি অ্যারাউন্ড। তাহলে কত হবে, এটা 100 ডিগ্রি। তাহলে নেক্সট আমাদের কি হবে, অথবা আমরা এটা ইউজ করতে পারি, অথবা আমরা হিটেড অ্যালুমিনিয়াম ইউজ করতে পারি Al2O3 আর 250 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে এখানে দেখতে পাচ্ছি প্রাইমারি ক্ষেত্রে 350 বা 350 লেগেছিল, এক্ষেত্রে 250 লাগছে। কি তৈরি হচ্ছে এখানে, একটা অ্যালকিন তৈরি হচ্ছে আর জলটা বেরিয়ে যাচ্ছে, কারণ আমাদের এলিমিনেশন কি হয়, এখানে OH আর তার অ্যাডিশন হাইড্রোজেনটা বেরিয়ে গিয়ে জল দিয়ে বেরিয়ে যায়। 3 নম্বর কি, আমরা যদি একটা টারশিয়ারি অ্যালকোহল ইউজ করি, ধরো টারশিয়ারি বললাম না, টারশিয়ারি বিটা অ্যালকোহল নিলাম, সেক্ষেত্রে কনসেন্ট্রেটেড H2SO4, টেম্পারেচার অ্যাট অ্যাবাউট 85 বা 80 ডিগ্রি সেন্টিগ্রেড, অথবা আমরা যদি অ্যালুমিনিয়াম ইউজ করি তাহলে টেম্পারেচারটা অনেকটাই কম লাগবে, প্রায় 150 তে হয়ে যাবে, এটা 150 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে তৈরি হবে কি, CH3 বন্ড CH3 ডাবল বন্ড CH2 প্লাস H2। তবে এখানে আমরা দেখি যদি দুরকম অপশন থাকে, এখানে কি হয়, বিটা হাইড্রোজেন পজিশন হয়। যদি কোনো রিঅ্যাকশনে কোনো অ্যালকোহলে দুরকম বিটা হাইড্রোজেন থাকে, তাহলে কোনটা মেজর হবে, কোনটা মাইনর হবে দেখি একটু। ধরা যাক আমরা বলা হলো বিউটানল, বিউটান টু অল, এটা বিউটান টু অলের ডিহাইড্রেশন রিঅ্যাকশন। তা আমি কনসেন্ট্রেটেড H2SO4 দিচ্ছি, তাহলে এটা সেকেন্ডারি অ্যালকোহল, তাহলে টেম্পারেচারটা অবশ্যই একটু কম লাগবে, 100 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে এখানে কি দেখতে পাচ্ছি আমরা, যে দুটো অপশন আছে আমার বিটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন বিটা আর এখানে একটা হাইড্রোজেন। তোমরা আগে শিখেছো যে যদি এলিমিনেটেড যে গ্রুপটা বেরিয়ে যাবে, নিক্লোফাইল বা লিভিং গ্রুপ বলছি আমরা এখানে, সেই লিভিং গ্রুপটা যদি খুব নিউট্রাল হয় বা নিস্তড়িত হয়, যেমন OH Br, তাহলে কি হবে, তাহলে বেশি সাবস্টিটিউটেড বা বেশি প্রতিস্থাপিত অ্যালকিনটা মেজর প্রোডাক্ট হবে। এটা এই রুলটা কি রুল, শেডজের রুল, মানে শেডজের রুল অনুযায়ী প্রোডাক্ট তৈরি হবে। তাহলে CH3, তাহলে এই হাইড্রোজেনটা যেতে পারে, এই হাইড্রোজেন যেতে পারে, এই হাইড্রোজেনটা গেলে কি হবে, বেশি প্রতিস্থাপিত অ্যালকিন তৈরি হবে, আর এটা গেলে কম প্রতিস্থাপিত অ্যালকিন তৈরি হবে। তাহলে এটা যদি যায় তাহলে তৈরি হবে CH3CH বন্ড CH3, এটা হচ্ছে মেজর প্রোডাক্ট, আর প্লাস আরেকটা প্রোডাক্ট পাওয়া যাবে, কম লেস প্রোডাক্ট পাওয়া যাবে, সেটা হচ্ছে এইটা, এটা মাইনর, বা আমরা এটাকে বলতে পারি এটা শেডজের প্রোডাক্ট আর এটা হফম্যান প্রোডাক্ট। তাহলে যদি চয়েস থাকে দুটো বিটা হাইড্রোজেনের, তাহলে সেই বিটা হাইড্রোজেনটা বেশি যাবে আর যাতে বেশি প্রতিস্থাপিত অ্যালকিনটা যেখানে মেজর প্রোডাক্ট হবে। তাহলে আমরা ডিহাইড্রেশন অফ অ্যালকোহল আমরা দেখলাম। ডিহাইড্রেশনের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে
যদি অ্যালকোহলের গঠনটা এমন হলো যে এলিভেশন হতে পারে, সেখানে আবার প্রতিস্থাপন হতে পারে। যেমন একটা উদাহরণ দিচ্ছি, অনেক সময় দেখা যায় যে রিয়ারেঞ্জমেন্ট হয়ে যায়। যেমন একটা ইউনিক উদাহরণ, এটা আমি সম্ভবত আগেও দেখেছি। এই উদাহরণটা খুব বহুল প্রচলিত উদাহরণ। এখানে যদি আমরা S+ দিই, কনসেন্ট্রেটেড H2SO দিই বা ডাইলিউট দিলে অসুবিধা নেই, সেকেন্ডারি বা টারশিয়ারি ক্ষেত্রে আমরা ডাইলিউট H2SO ইউজ করতে পারি। তাহলে কি ঘটবে দেখো, এখানে প্রথমে প্রোডাকশন হবে, তারপরে কি হবে, এটা বেরিয়ে যাবে, দিয়ে কার্বন তৈরি করবে, কার্বন তৈরি করলো, কার্বন তৈরি করলো, কার্বনটা সেকেন্ডারি। এখানে কি হতে পারে, আর দুরকম সম্ভাবনা। যদি দ্রবণে নিউক্লিওফাইল থাকে তাহলে প্রতিস্থাপিত ধরো HCl দিয়েছি, এখানে আমি HCl দিয়েছি, তাহলে যে Cl- থাকে আমার, তাহলে এখানে এই প্রোডাক্ট পাওয়া যেতে পারে, CH3 এই প্রোডাক্ট পাওয়া যেতে পারে। তো সেটা খুব কম পাওয়া যাবে, সেটা খুব কম পাওয়া যাবে, সেটা অত্যন্ত কম পাওয়া যাবে। আর যদি এরকম হয়, পাশে দেখতে পাচ্ছেন আমরা বিটা পজিশনে একটা মিথাইল গ্রুপ আছে, আমি যদি 1 ধরি, এটা তাহলে 2 হবে, তাহলে 1 2 শিফট হয়, 1 2 Me শিফট। এই বিক্রিয়াটার নাম আছে, এটাকে বলা হয় রেট্রোমিথাইল রিঅ্যারেঞ্জমেন্ট, অনেক সময় ওয়াগনার রিঅ্যারেঞ্জমেন্ট বলা হয়, ওয়াগনার। তাহলে কি হবে, এখানে মোর স্টেবল কার্বন তৈরি করলো, এইটা এখানে শিফট হয়ে গেল, শিফট হলে কি হবে, বেশি প্রতিস্থাপিত কার্বন তৈরি হচ্ছে। এখানে আমাদের কোনো সম্ভাবনা হতে পারে, যদি নিউক্লিওফাইল থাকে সিস্টেমে বা মাধ্যমে, তাহলে কি হবে, নিউক্লিওফাইল থাকলে আমার হবে, ধরো নিউক্লিওফাইলে Cl আছে, তাহলে কি হবে, এখানে Cl ঢুকবে, CH3 এরকম হতে পারে। যদি এলিভেশন হয়, এলিভেশন মানে কি হয়, এখানে আমাদের দুরকম সম্ভাবনা আছে এলিভেশনে, মেজর প্রোডাক্ট আর মাইনর প্রোডাক্ট হবে, একটা শেড যাবে, একটা আউটমান হবে। শেডটা কি হবে, এই হাইড্রোজেনটা যদি আমরা এলিমেন্ট করি, অর্থাৎ এখানে যে হাইড্রোজেনটা আছে এর রেসপেক্টিভ বিটা, তাহলে H3C বন্ড ডবল বন্ড হবে এখানে, তাহলে এটা তৈরি হলো, এটা শেডের প্রোডাক্ট। আর যদি এই হাইড্রোজেনটা যায় এলিমেন্ট করে, তাহলে তৈরি হবে কি হবে, এই প্রোডাক্ট তৈরি হবে। তাহলে এটা এখানে কি হবে, মেজর হবে, এটা মেজর হবে, এখানে একটা মাইনর হবে, এগুলো মাইনর হবে, এগুলো সাইড প্রোডাক্ট মাইনর হবে। তাহলে এই ধরনের কমপ্লেক্সিটি দেখা যেতে পারে যদি এই ধরনের কোনো আমাদের কি হয়, মানে কম্পাউন্ড থাকে। তাহলে আমরা কি দেখতে পেলাম, এই ধরনের অ্যালকোহল দিলে আমাদের কি হচ্ছে, প্রতিস্থাপন হচ্ছে, রিঅ্যারেঞ্জমেন্ট হচ্ছে, আবার এলিভেশন রিঅ্যাকশন হচ্ছে। তাহলে আমরা একটা প্রোডাক্ট পাচ্ছি না, অনেকগুলো প্রোডাক্টের মিশ্রণ পাচ্ছি। নেক্সট ভিডিওতে আমরা কিছু প্রবলেম দেখব, মানে হাইড্রেশন ডিহাইড্রেশনের উপর কিছু প্রবলেম দেখব। প্রবলেমগুলো করার পর আমরা অক্সিডেশন রিঅ্যাকশন, অর্থাৎ অ্যালকোহলের যে শেষ বিক্রিয়াগুলো আছে এখানে, অক্সিডেশন রিঅ্যাকশনে আমরা চলে যাব।